বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, কখনো কি লক্ষ্য করেছেন একটা প্রজাপতি হঠাৎ এসে জানালার পাশে বসে আছে, কিংবা একটা ফড়িং ঘরের মধ্যে ঢুকে আকাশের দিকে তাকিয়ে যেন আপনাকে কিছু বলতে চাচ্ছে? আবার কোনো রাতে হঠাৎ দেখলেন একটা ছোট্ট জোনাকি আপনার ঘর আলোকিত করে দিল, যেন অন্ধকারের মাঝে একটা কোমল আলো। আমরা অনেকেই এটাকে কাকতালীয় মনে করি, কিন্তু আসলে বিশ্বাস করুন, আল্লাহ যখন কোনো বান্দার জীবনে রহমত পাঠাতে চান, তখন তিনি অনেক সময় অতি সাধারণ জিনিসের মাধ্যমেই ইশারা দেন। সূরা আনামে আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। আজকের ভিডিওতে আমরা জানব, ঘরে প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকলে আল্লাহ তাআলা তার বান্দাকে যে 7টি বিশেষ ইশারা দেন, যা আপনার জীবন বদলে দিতে পারে। এবং ভিডিওটির প্রতিটি অংশে থাকবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা, আর থাকবে হৃদয় ছুঁয়ে যাওয়া ইমোশনাল বাস্তবতা। আপনি দেখছেন জান্নাতের আলো। আল্লাহর কসম, এখানে আমরা আপনাকে সেই সত্য কথা বলি যা আপনার হৃদয়কে নরম করে দেবে, ঈমানকে শক্ত করে দেবে, আর আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। আপনার একটা লাইক আমাদেরকে আরও সুন্দর ইসলামিক ভিডিও দিতে উৎসাহিত করে। প্রথম ইশারা আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে যাওয়ার সংকেত। যখন আপনার ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকে আসে, বিশেষ করে কোনো দুঃসময়, দুশ্চিন্তা বা মানসিক অশান্তির সময়, তখন অনেক আলেম বলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নরম বার্তা। এটি এমন একটি ইশারা যা বলে, হে বান্দা, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তোমার জন্য আমার রহমত আসছে। একটা ক্ষুদ্র প্রজাপতি যেমন নরমভাবে এসে বসে, ঠিক তেমনভাবেই আল্লাহ কখনো খুব সূক্ষ্ম উপায়ে বান্দাকে জানান যে তার জীবন থেকে অন্ধকার কাটতে চলেছে। বিশেষ করে জোনাকির আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি এত রহমতশীল যে মা তার সন্তানের প্রতি যতটা নয়। মানে আপনার দুঃখ, কান্না, নিঃসঙ্গতা আল্লাহ দেখেন, আর যখন আল্লাহ তার রহমত পাঠাতে চান, তখন আপনার হৃদয় নরম করার মতো, আশার আলো দেখানোর মতো ছোট ছোট ইশারা পাঠান। প্রথম ইশারার মূল কথা, আপনার জীবনে কাভার হয়ে থাকা দুঃখের দরজা আল্লাহ খুলে দিচ্ছেন, আর আপনি একটি নতুন শান্তির দিকে চলতে শুরু করেছেন। দ্বিতীয় ইশারা আল্লাহর কাছে দোয়ার গ্রহণের সংকেত। যখন ঘরে হঠাৎ প্রজাপতি, ফড়িং বা জোনাকি প্রবেশ করে এবং অদ্ভুতভাবে আপনার চারপাশে ঘুরতে থাকে, আলেমরা বলেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়া কবুল হওয়ার সংকেত হতে পারে। বিশেষ করে আপনি যদি সাম্প্রতিক সময়ে কঠিন দোয়া করে থাকেন বা হৃদয় ভেঙে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তখন এই ছোট্ট প্রাণীর উপস্থিতি আপনার জন্য আশার আলো হয়ে আসে। কোরআনে আল্লাহ বলেন, যারা আমাকে ডাকবে আমি তাদের ডাকার জবাব দেব। সূরা গাফির 60। এখানেই বোঝা যায় আপনার নিঃসঙ্গতা, কান্না ও অন্তরের আকুলতা আল্লাহ দেখেন। প্রজাপতি বা জোনাকির অদ্ভুত উড়ন্ত বা ঘূর্ণমান আচরণ যেন বলছে, আপনার দোয়া আমার কাছে পৌঁছেছে, আমি শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কোনো বান্দা অন্তরের গভীর দুঃখ নিয়ে আল্লাহ তার ডাক শুনেন এবং উত্তম উপায়ে তাকে দেন। সাহিহ তিরমিজি। অর্থাৎ এই ছোট্ট প্রাণী আপনার চারপাশে ঘুরছে, যেন আপনাকে বলতে চাচ্ছে, দুঃখের মুহূর্তেও আশার আলো আছে, দোয়া কাজ করছে, আল্লাহ কাছাকাছি। দ্বিতীয় ইশারার মূল শিক্ষা,
আপনার দোয়া ইতিমধ্যেই আল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার রহমত আসার পথে ছোট ছোট চিহ্ন দিয়ে আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন। তৃতীয় ইশারা, আল্লাহর সতর্কবার্তা ও নৈতিক সচেতনতার সংকেত। যখন ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি প্রবেশ করে এবং অদ্ভুতভাবে ঘুরতে থাকে, আলিমরা বলেন এটি কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবেও আসে। অর্থাৎ আল্লাহ আপনার দিকে ইশারা করছেন যেন আপনি নিজের কাজ, আচরণ ও জীবনের দিকে আরও মনোযোগী হন। কোরআনে আল্লাহ বলেন, আমি কখনো আমার বান্দাকে ছেড়ে দিই না, আমি সবসময় সতর্ক করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি সৃষ্ট প্রাণীর উপস্থিতি যদি সে খোলা মন দিয়ে দেখার চেষ্টা করে। প্রজাপতি বা জোনাকির অদ্ভুত আচরণ আমাদের মনে করায় আপনি যে পথে যাচ্ছেন সেখানে কিছু পরিবর্তন বা সচেতনতা প্রয়োজন। এটি কখনো ছোট কোনো ভুল, কখনো জীবনের বড় সিদ্ধান্তের দিক নির্দেশ করে। তৃতীয় ইশারার মূল শিক্ষা, ছোট্ট সৃষ্টির উপস্থিতিও বড় বার্তা দিতে পারে। আল্লাহ চাইছেন আপনি সচেতন হন, নৈতিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হন, যাতে আপনার জীবন শান্তি ও বরকতে পূর্ণ হয়। চতুর্থ ইশারা, আল্লাহর আশীর্বাদ ও সুখের সংকেত। যখন ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি আসে এবং নরমভাবে ঘরের চারপাশে উড়তে থাকে, আলেমরা বলেন এটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সুখের ইশারা হতে পারে। ছোট্ট এই প্রাণীটি আপনার জীবনে সুখ এবং শান্তির আগমনের প্রমাণ। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর ওপর ভরসা রাখে আমি তাদের জন্য পথ খুলি। প্রজাপতি বা জোনাকি আপনার চারপাশে এসে উড়ছে, যেন বলছে দুঃখের পর নতুন সুখ আসছে, আল্লাহ আপনার জীবনে বরকত নেমেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য প্রেরণা পাঠান যা মানুষ কখনো বুঝতে পারে না, তবে তিনি জানেন এবং তা তার জন্য শুভ ফল আনে। চতুর্থ ইশারার মূল বার্তা, আপনি যা দেখছেন তা শুধু সৌন্দর্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আপনার জীবন ধীরে ধীরে শান্তি, সুখ ও বরকতের দিকে এগোচ্ছে। এটি আমাদের মনে করায় যে আল্লাহ ছোট ছোট সৃষ্টির মাধ্যমে আমাদেরকে স্বস্তি, আশার আলো এবং জীবনের সুখের বার্তা পাঠান। আপনি শুধু খোলা চোখে ও হৃদয় দিয়ে দেখতে হবে। পঞ্চম ইশারা, আল্লাহর কাছ থেকে সংরক্ষণ ও নিরাপত্তার সংকেত। যখন আপনার ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকে আসে, বিশেষ করে রাতের অন্ধকারে, আলেমরা বলেন এটি আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ এবং নিরাপত্তার ইশারা। ছোট্ট এই প্রাণীটি যেন বলছে, তুমি একা নও, আল্লাহ তোমার পাশে আছেন, তোমাকে নিরাপদ রাখছেন। কোরআনে আল্লাহ বলেন, যে কোনো বিপদ থেকে আল্লাহ নিজের বান্দাকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার দিকে ভরসা রাখে, আল্লাহ তার নিরাপত্তা নিশ্চিত করেন, এমনকি সে জানে না। প্রজাপতি বা জোনাকির অদ্ভুতভাবে ঘুরতে থাকা এবং কোমল আলো ছড়ানো, এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্ক এবং আশ্বাসমূলক বার্তা। এটি মনে করায় যে আমাদের চারপাশের অদৃশ্য বিপদগুলোতে আল্লাহ আমাদের রক্ষা করছেন। পঞ্চম ইশারার মূল শিক্ষা, আপনি আপনার জীবনযাত্রায় যতই অন্ধকার, ঝুঁকি বা দুশ্চিন্তার মধ্যে থাকুন, আল্লাহ সবসময় আপনার সংরক্ষণ করছেন। ছোট্ট প্রজাপতি বা জোনাকির উপস্থিতি সেই আল্লাহর উপস্থিতি অনুভব করানোর এক মৃদু প্রতীক। ষষ্ঠ ইশারা, আল্লাহর রহমত ও সমস্যার সমাধানের সংকেত।
যখন ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি প্রবেশ করে এবং অদ্ভুতভাবে আপনার চারপাশে ঘুরতে থাকে, আলেমরা বলেন এটি আল্লাহর পক্ষ থেকে সমস্যা সমাধান ও রহমতের ইশারা হতে পারে। বিশেষ করে যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন, এই ছোট্ট সৃষ্টির উপস্থিতি ভয় নেই, আল্লাহ আপনার জন্য পথ খুলছেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যা করে তা সর্বদা মানুষের কল্যাণের জন্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তার দুঃখ দূর করার পথ দেখান। প্রজাপতি বা জোনাকি যেন একটি নরম বার্তা পাঠায়, আপনার জীবনযাত্রার যে সমস্যাগুলো দীর্ঘদিন আপনাকে ক্লান্ত করেছে, আল্লাহ তা ধীরে ধীরে দূর করছেন। এটি একটি মৃদু কিন্তু শক্তিশালী ইশারা যে আল্লাহ সবসময় তার বান্দার জন্য রহমত এবং সমাধান প্রস্তুত রেখেছেন। ষষ্ঠ ইশারার মূল শিক্ষা, আপনি যতই সমস্যার মাঝে থাকুন, আল্লাহ আপনার পাশে আছেন। ছোট্ট প্রাণীটি যেন আপনার হৃদয়কে শান্তি ও আশার আলো দিয়ে বলছে, শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। সপ্তম ইশারা, আল্লাহর দিক থেকে ভালো খবর ও আশার সংকেত। যখন আপনার ঘরে হঠাৎ একটি প্রজাপতি, ফড়িং বা জোনাকি আসে, বিশেষ করে আপনি দুঃখ বা হতাশার মধ্যে থাকলে, আলেমরা বলেন এটি আল্লাহর পক্ষ থেকে ভালো খবর এবং আশার ইশারা। এই ছোট্ট প্রাণীটি যেন বলছে, আল্লাহ আপনার জন্য সুন্দর কিছু প্রস্তুত করছেন, মন হারাবেন না। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা ধৈর্য ধরো এবং ভরসা রাখো, আমি অবশ্যই তোমাদের জন্য পথ খুলব। সূরা আল ইমরান। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর রহমত সর্বদা দারিদ্র্য, দুঃখ ও হতাশার পর আসে। প্রজাপতি বা জোনাকির কোমল আলো এবং অদ্ভুত আচরণ আপনার হৃদয়কে জাগিয়ে তোলে, মনে করায় যে আপনার জীবন ইতিমধ্যেই আল্লাহর পরিকল্পনার অংশ। এটি একটি প্রতীক যে শীঘ্রই আপনার জীবনে সুখ, শান্তি ও আশীর্বাদ আসছে। সপ্তম ইশারার মূল শিক্ষা, যে সময় আপনি সবচেয়ে অসহায় মনে করেন, সেই সময় আল্লাহ আপনাকে ভালো খবর পাঠাচ্ছেন। ছোট্ট প্রাণীর উপস্থিতি আমাদের মনে করায় আল্লাহ সব সময় আপনার জন্য সুন্দর পরিকল্পনা রেখেছেন। আশা হারাবেন না। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম ঘরে হঠাৎ প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকলে আল্লাহ আমাদের জীবনে 7টি বিশেষ ইশারা পাঠান। প্রথম ইশারা আমাদের জানায় দুঃখের দরজা আল্লাহ খুলছেন। দ্বিতীয় ইশারা বলেছে আপনার দোয়া কবুল হতে চলেছে। তৃতীয় ইশারা সতর্কতা ও নৈতিক সচেতনতা। চতুর্থ, আশীর্বাদ ও সুখের আগমন। পঞ্চম, সংরক্ষণ ও নিরাপত্তা। ষষ্ঠ, সমস্যার সমাধান ও রহমত। এবং সপ্তম, ভালো খবর ও আশার বার্তা। এই ছোট্ট প্রাণীরা যেন আমাদের মনে করায় আল্লাহ আমাদের কাছে সব সময় কাছাকাছি আছেন। তিনি আমাদের দুঃখ, কষ্ট ও হতাশা দেখেন এবং নিজস্ব রহমত, নিরাপত্তা ও শান্তি পাঠান। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোনো ছোট্ট সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে একটি মহান বার্তা বহন করে। আমাদের শুধু খোলা চোখে ও হৃদয় দিয়ে তা উপলব্ধি করতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আজকের লাইক টার্গেট 1000। আপনার একটি লাইক আমাদের আরও সুন্দর ইসলামিক ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আপনি কি ইতিমধ্যেই ঘরে এমন কোনো ছোট্ট বার্তা পেয়েছেন? কমেন্টে আমাদের জানান। আমরা সবাই সেই আশীর্বাদ অনুভব করি।